সরকারি জমি এবার দালাল চক্রের কুনজরে। কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো দুর্গাপুর পুরসভাকে। শহরের 14 নম্বর ওয়ার্ড বিনাচিতি সংলগ্ন নতুনপল্লী এলাকায় মিলন মন্দির শিশু উদ্যান। নগর নিগমের পক্ষ থেকে ওই সরকারি জমিতে স্বাস্থ্যকেন্দ্র করার উদ্যোগ নেওয়া হয়। এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক, কিন্তু সমস্যা শুরু হলো কাজ শুরু করতে গিয়ে। বাধার মুখে পড়তে হলো নগর নিগমকে। থমকে যায় স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ। প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান, বিষয়টি ভূমি রাজস্ব দপ্তরকে জানানো হয়েছিল। জমির চরিত্র ও স্থান জানার জন্য নথিও চাওয়া হয়। সেই নথিতে উল্লেখ এটি সরকারি জমি। বিষয়টি থানায় জানানো হয়েছে বলেও দাবি তার। যে সরকারি জমি আমরা প্রথম করতে গিয়েছিলাম, কারণ আমরা ওখানে ক্লাবের কাছে এনওসি নিয়েছিলাম এবং যেটা সরকারি নিয়ম অনুযায়ী আমরা কাজ শুরু করার জন্য আমরা যেটা পারমিশনের জন্য পাঠানো হয়েছিল এবং আমাদের সেটা টেন্ডারও হয়ে গেছিলো। কিন্তু পরে কিছুজন বাধা দেয় যে এটা ওনাদের জমি বলে, যে মালিকানা আছে জমি। তো আমরা যথারীতি স্টপ করে দিই এবং আমরা সেটা বিএলআরওকে চিঠি করি। বিএলআরওকে চিঠি করার পর আমরা 17 তারিখে চিঠি করার পর ওনারা তারপরে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন যে জমি এবং যে দাগ নাম্বারটা বলছেন সেটা কিন্তু ভেস্টেড ল্যান্ড। দেখুন, প্রথমে তো ওটা সরকারি জমি হলেও তো কিছুজন বলেছিল এটা মালিকানা আছে, তো আমরা সেই জন্যেই জমির দালালরাই এটা করছিল এবং একজন নয় বিভিন্ন জন এসে বলছিল জমিটার মালিক আমি। তো আমরা যথারীতি আইনের পদক্ষেপ নিয়ে আমরা আইনের বিএলআরওকে চিঠি করেছি এবং বিএলআরও স্যার যে রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ওটা ভেস্টেড ল্যান্ড, সরকারি জমি। এবার আমরা আবার আবেদন করব আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র সেটা হওয়ার জন্য। ওটা আমরা মানে হেলথ সেন্টার করব। দেখুন, নাম কিছু না, কিছু দালাল চক্র আছে, থানা জানে এবং বিএলআরওর কাছে চিঠি সমস্ত কিছু আমরা করে আমরা আমাদের যেটা করণীয় আইনত আমরা মানে সাকসেস হয়েছি এবং জমিটা সরকারি জমি এখন আমরা জানতে পেরেছি। রঞ্জিত শর্মা নামে এক অভিযোগকারী বলেন, বিভিন্ন প্রমোটার এসে বলছেন এই জমি তাদের, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে তারা শিশু উদ্যানের জন্য লড়ছেন। পার্ক হোক বা স্বাস্থ্যকেন্দ্র, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রমোটারি রাজের হাত থেকে জমিকে বাঁচানোই এখন তাদের মূল লক্ষ্য। জমি এটা, কিন্তু আমরা শিশু উদ্যান এটা 30 বছর আগে মাঠটা আমরা ঘিরে রেখেছিলাম। আমরা জানি যে এটা আমাদের ওয়েস্টল্যান্ডই আছে। তো এটা আন্দোলন আমরা ক্লাব থেকে প্রথম থেকেই করছিলাম। তো এখন রিসেন্ট 1-2 মাস আগে 2-3টে দালাল এসেছিলো। কেউ বিধাননগরের কেউ ছিল, যারা প্রমোটার ছিল, বলেছিল ফ্ল্যাট করব, এই করব। তো আমরা ওনাকে বাধা দিয়ে বুঝাই দিয়ে চলে গেছিলো। দিয়ে ওরা কাগজ ফাগজ সব বানিয়ে এসেছিলো, আমাদের সঙ্গে তর্ক বিতর্কও হয়। দিয়ে এখন এখানে পাড়ারও কিছু দালাল এসেছিলো, বললো যে এটা আমরা আমাদের জায়গা আছে, আমার বাবা এটা করে দিয়ে গেছে, এই করে দিয়ে গেছে। কিন্তু আমরা বললাম না, এটা কিছু হবে না, এটা শিশু উদ্যানই হবে। তো শিশু উদ্যানে নিয়ে আমরা লড়ছি। আরও এখন আমাদের যখন ওরা কাগজ দেখালো তখন সার্ভে হলো, উপরে যার লেভেলে যারা আছেন ওনারা সার্ভে করলেন, দিয়ে দেখলেন যে এটা সরকারি জায়গায় আছে। তো আমরা সবসময় চাই যে সরকারি জায়গা জনগণের কাজে লাগুক। হ্যাঁ, যেটাই সমাজের কাজে লাগবে ওতে আমরা একান্তভাবে শিশু উদ্যানে বানিয়ে রেখেছি। আর এখন জায়গা খালি আছে, যদি সরকারি কোনো পরিকল্পনায় লাগে আমাদের কোনো আপত্তি এখনো নেই। এখন তো আমরা জানি না, কিন্তু আগে অ্যাপ্লাই করা হয়েছিল যে স্বাস্থ্যকেন্দ্র হবে, কিন্তু এখনো কিছু দেখিনি। কিন্তু আশা করি যে হতে পারে, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে। স্থানীয় বাসিন্দা তরুণ দাসের দাবিও ঠিক একই। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা, কিন্তু প্রমোটারি উৎপাতে বাধা পাচ্ছে সেই সরকারি প্রকল্পের কাজ। এখানে স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা ছিল। জমিটা অ্যাকচুয়ালি হচ্ছে ভেস্টেড। আমরা প্রথম থেকে জানি এটা ভেস্টেড, সরকারি জমি। যে কিছু দালাল এসে পরে বলছে যে এটা আমাদের, আমরা কিনেছি। কিছু দালাল বলতে পাড়ারও আছে, বাইরেরও আছে। কোনো প্রমোটারও এসে বলছে যে আমরা জমিটা কিনেছি। তো সেই দালাল চক্রের বাধাতে স্বাস্থ্যকেন্দ্রটা হয়ে ওঠেনি। তা আমরা চাই এই জমিতে স্বাস্থ্যকেন্দ্র হোক এবং পাড়ার যাতে কাজে লাগে। থানায় কমপ্লেন করা হয়েছিল। স্থানীয় ক্লাবের সদস্যরা এই জমি দেখাশোনা করত। সরকারি জমিতে হোক সরকারি কাজ, বলছেন ওই এলাকার মানুষেরাই। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।